সময়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে টোটোর ভিড়ে আজ আরও ব্রাত্য রিক্সা। বেশ কয়েক বছর আগে রাস্তায় দেখা যেত সারিবদ্ধ হয়ে কয়েকশো রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ সেই রিক্সার সারিবদ্ধ দেখা যায় না। সবটাই হাতে গোনা হয়ে দাঁড়িয়েছে, আর যে কয়েকটা রিক্সা রয়েছে তার চালকদের সঙ্গে চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। এসব কিছুর পেছনে রয়েছে আধুনিক যান টোটো। বাজারে আসার পর থেকে হু হু করে প্রচুর টোটো বিক্রি হয়েছে। অধিক মুনাফা লাভের আশায় অধিকাংশ চালকরা এদের রিক্সা বিক্রি করে টোটো কিনেছে, আর তাতে বাদ সেধেছে রিক্সা চালকদের রুজি রোজগার। উপযুক্ত রোজগার না হয় দিনারা দিন খাওয়া সংসারের লক্ষ্মীর ভারে টান পড়েছে। প্রতিদিন সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েন চালকরা ভাড়ার আশায়। তাদের ভাগ্যক্রমে কোনো ভাড়া জুটলে কিছু কামাই হয়, কপাল ভালো যায় সেদিন। তারপর সংসারের সমস্যা নিয়ে নানা চিন্তায় থাকেন তারা। ভাবে যদি আমারও কিছু টাকা থাকতো তাহলে অভাব অনটন সবকিছু মেটাতাম। টোটো নিয়ে বিশ্বপ্রিয় সাহা নামে একজন সমাজসেবী ও লেখক বলেন যে যদি বিচার করে দেখা যায় টোটোতে পরিবেশ দূষণ হয় না, অনেক যাত্রী একসঙ্গে নেওয়া যায়, সঙ্গে শারীরিক পরিশ্রমও হয় না। আবার মানবিকতার বিচার করলে সত্যি রিক্সা চালকরা আজও ব্রাত্য হয়েছে। যখন তারা ভাড়া পায় না তখন তাদের করুণ মুখগুলি মনকে ভীষণ নাড়া দেয়। আমার মতে সরকার যদি এদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করে তাহলে হয়তো এরা বেঁচে যাবে। তবে বলা বাহুল্য আধুনিক সময় টোটোর ভিড়ে রিক্সা ব্রাত্য হয়েছে।